জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আমরা আজ এই অধ্যায়ের 12তম দিন পাঠ করব। পর্ব 523, পৃষ্ঠা সংখ্যা 341 শেষ অংশ থেকে 342 প্রথম কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর রাখালের সঙ্গে কিরকম খেলা করতেন। তিনি রাখালকে বলতেন পান সেজে দিতে, রাখাল বলতেন আমি পান সেজতে জানি না, তবুও ঠাকুর তাকে জেদ ধরতেন পান সেজে দেওয়ার জন্য। এই যে তিনি বলছেন অথচ রাখাল করছেন না, করতে জানি না বলছেন, পারছেন না, এই যে জেদ ধরা বা তার সঙ্গে একটা রঙ্গরস করা, এতে ঠাকুর খুব মজা পেতেন। তারপরে কি হলো না, ঠাকুর যা বলছেন আজ্ঞা করছেন সেটি যদি মেনে নিতেন, চট করে দিতেন রাখাল, তাতে ঠাকুর অতটা সন্তুষ্ট হতেন না। কিন্তু তার যখন আজ্ঞা পালন করতেন না, নানান রকম কথা বলতেন, পারবো না বলতেন বা জেদ ধরতেন, তাতেই ঠাকুর সন্তুষ্ট হতেন। আর এরপরে আজকে আমরা দেখব নতুন একজন এসেছেন, তার সঙ্গে ঠাকুর কিরকম খেলা করছেন। তিনি হচ্ছেন প্রতাপ চন্দ্র হাজরা। এক একজন ভক্তের সঙ্গে ঠাকুর এক এক রকম খেলা করেছেন, তাই এই অধ্যায়টি হচ্ছে ভক্ত সঙ্গে খেলা। তাদেরই মধ্যে কয়েকজনের উদাহরণ দিয়ে এখানে খেলার কথা বলা হয়েছে। তাদের সঙ্গে কিরকম ভাবে ঠাকুর রঙ্গরস লীলা করেছেন সেটি এখানে ধরা হয়েছে। আজকের যে অংশটুকু এখন পাঠ করছি সেটা হচ্ছে প্রতাপ চন্দ্র হাজরার সঙ্গে ঠাকুর কিরকম কি করতেন। সদ্গোপ প্রতাপ চন্দ্র হাজরা উপাধি, প্রভুর নিকটে এ বেরহে নিরবধি। প্রভুতে বিশ্বাস হৃদে নাহি এক তোলা, উপেক্ষিয়া শ্রীবচন শুধু জপে মালা। অবিশ্বাসী ইহার সমান আর নাই, কত খেলা তার সঙ্গে করেন গোসাই। এই যে প্রতাপচন্দ্র হাজরা, তার প্রচন্ড অবিশ্বাসী মন, ঠাকুরের কাজকর্ম ক্রিয়াকলাপ, তার যে এই ঐশ্বরিক যে শক্তি, অবতারত্ব, এসব তিনি কিচ্ছু মানেন না, বিশ্বাস করতে চান না। তিনি বসে শুধু মালা জপ করেন। এরপর ঠাকুর তার সঙ্গে কি রকম খেলা খেললেন। তবে জপে হাজরার একান্ত বাসনা, লন্ড ভণ্ড কাণ্ড করি প্রভুদেব হানা। তবে জপে হাজরার একান্ত বাসনা, লন্ড ভণ্ড কাণ্ড করি প্রভুদেব হানা। হাজরার খুব বাসনা যে তিনি জপ তপ করবেন, তাই তিনি মালা নিয়ে বসে জপ করতে থাকেন, কিন্তু তার মধ্যে ঠাকুর এসে পড়ে গিয়ে তা সব লন্ড ভণ্ড করে দেন। করে লয়ে করমালা হাজরা যখন, করে ইষ্ট মন্ত্র জপ মুদিয়া নয়ন। ধীর মন্ত্র পদক্ষেপে নিকটে যাইয়া, ছিনাইয়া মালা প্রভু যান পলাইয়া। শ্রীমুখে সুন্দর হাসি মন বিমোহন, হাজরা পশ্চাতে ধায় মালারও কারণ। হাজরা যখন চোখ বন্ধ করে জপের মালা নিয়ে ইষ্টমন্ত্র জপ করছেন, ঠিক সেই সময় ঠাকুর সেটি দেখতে পেয়ে চুপি চুপি ধীরে ধীরে পা ফেলে তার কাছে গিয়ে ঝপ করে মালাটা ধরে ছিনিয়ে নিয়েই সুন্দর হাসি মুখ করতে করতে ছুটে চলে যাচ্ছেন। হাজরাও তার ওই জপের মালা আনার জন্য তার পিছনে পিছনে দৌড় লাগাচ্ছেন। জপ তপ বারণ করেন গুণমণি, অনর্থক কেন কার্য হইবে আপনি। ঠাকুর বলতেন তোমাকে জপ তপ করতে হবে না, তোমার যা হওয়ার আপনিই হবে। বিশ্বাস না হয় তার প্রভুর কথায়, জপে বসিলেন মালা লয়ে পুনরায়। তার তো ঠাকুরের কথা অত বিশ্বাস নেই, তাই তিনি আবার মালা সংগ্রহ করলেন, আবার তিনি জপে বসলেন। করুণা নিধান হেন প্রভুর মতন, বিশ্ব মধ্যে কোথা
কে করেছে দর্শন, সাধন ভজন বিনা দেন পরাফল, সকলের সার ইষ্ট চরণ কমল, কৃপা কর প্রভুদেব তম বিমোচন, যুগল চরণে যেন মগ্ন থাকে মন, প্রভুর নিজের যারা শ্রী প্রভুর দাস, তাঁর রূপে তাঁর পদে অটল বিশ্বাস, তাহাদের নাহি কোনো সাধন ভজন, প্রভুর কৃপায় পান প্রভুর চরণ। আমার এখানে যখন এসে পড়েছো, তোমাকে আর জপ টপ কিছু করতে হবে না, ও যা হওয়ার এমনিই পাবে তুমি, তোমাকে আর জপ করার দরকার নেই। হাজরাকে এ কথা বললেও হাজরার মনে বিশ্বাস কম, তাই তিনি বুঝতে পারেননি বা নিতে পারেননি। জগতে এমন আর কোন সাধক আছেন যিনি এরকম ভাবে বলতে পারেন যে আমার কাছে যখন এসে পড়েছে আর তোমাদের আর জপ তপ করতে হবে না, সাধন ভজন বিনা এইরকম পড়া ফল, অর্থাৎ পড়া অপরা বিদ্যার মধ্যে, অর্থাৎ এই পড়া বিদ্যার যে সাধনের ফল, সেই ফল আপনিই সাধন ভজন বিনাই পেয়ে যাবেন, এরকম কে বলতে পারেন? কোন সাধক? একমাত্র ঠাকুরই এখানে বলছেন যে সাধন ভজন করতে হবে না, তোমাদের ইষ্টচরণ কমল আপনিই পেয়ে যাবে। সেই ঠাকুর যিনি এই কথা বলতে পারেন, তাকে কৃপা করো প্রভুদেব তম বিমোচন, যুগল চরণে যেন মগ্ন থাকে মন। আমাদের মনের অন্ধকার দূর করো ঠাকুর, তোমার ওই চরণ দুটিতে যেন আমাদের মন সব সময় পড়ে থাকে। প্রভুর নিজের যারা শ্রীপ্রভুর দাস, তাঁর রূপে তাঁর পদে অটল বিশ্বাস। ঠাকুরের যারা নিজের জন, নিজের যারা দাস, তারা কিন্তু ঠাকুরের পায়ে অটল বিশ্বাস রেখেছেন, তাহাদের নাকি কোনো সাধন ভজন, প্রভুর কৃপায় পান শ্রীপ্রভুর চরণ। সুতরাং আমাদেরও সেই প্রার্থনা, হে ঠাকুর, তুমি আমাদের মনের অন্ধকার দূর করো, তোমার চরণে যেন আমাদের মন সব সময় পড়ে থাকে, সেই শক্তি দাও ঠাকুর, আমাদের মনকে এমনই করো। জয় ঠাকুর, জয় শ্রীরাম।